হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অল অফ ট্রাভেল। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজ চলে এসেছি হেলেঞ্চাতে কালী পুজোর প্যান্ডেল দেখতে। চলুন শুরু করা যাক। বনগাঁর দিক থেকে যারা আসছেন তাদের বলি, হেলেঞ্চা ঢুকতেই হেলেঞ্চার আগে মণ্ডপঘাটাতে নব উজ্জ্বল সংঘ দ্বারা তৈরি এই পাহাড়ের উপর মন্দির দেখতে বেশ ভালোই লাগলো এবং পাহাড়ে ওঠার অনুভূতিটাও অনুভব করলাম। আর মায়ের মূর্তিটিও খুব সুন্দর করেছে। এখান থেকে বেরিয়ে একটু এগোতেই এই মণ্ডপঘাটাতেই তৈরি হয়েছে দৈত্য ভূতের প্যান্ডেল। তারপর একটু এগোতেই এই জায়গাটিতে পুরাতন হেলেঞ্চা রোডে তৈরি হয়েছে একটি প্রাকৃতিক বন্য পরিবেশের দৃশ্য, যেখানে দেখতে পেলাম শিকারী শিকার করছে, বাদর গাছে চড়ে আছে এবং আদিম মানুষেরা তাদের খাদ্য প্রস্তুত করছে। সঙ্গে এখানে মায়ের মূর্তিটিও খুব সুন্দর। নেক্সট এখান থেকে বেরিয়ে রোডের পাশেই দেখতে পেলাম বিভিন্ন গাছের ছোট ছোট ডাল ও পাটকাঠি দিয়ে তৈরি করেছে এই পূজা মণ্ডপটি। বাইরে সহ ভিতরটাও খুব সুন্দর হয়েছে। এবার ঢুকে গেলাম হেলেঞ্চাতে। ঢুকতেই হেলেঞ্চা স্পোর্টিং ক্লাব দ্বারা তৈরি এই পূজা মণ্ডপটি দেখতে পেলাম। তারপরে চলে আসলাম হেলেঞ্চা সবুজ সংঘ দ্বারা তৈরি এই পূজা মণ্ডপটি দেখতে। এখানে ছোট ছোট বোতল ও ছোট ছোট বিভিন্ন ধরনের চামচ দিয়ে মণ্ডপটিকে সাজানো হয়েছে ও মায়ের মূর্তিটিও অপূর্ব করেছে। নেক্সট হেলেঞ্চা গার্লস স্কুল মাঠে নবারুণ সংঘ দ্বারা তৈরি এই পূজা মণ্ডপটি। এখানে দেখতে পেলাম দৈনন্দিন জীবনে ব্যবহৃত থালা, গ্লাস, বাটি এই ধরনের নানান জিনিস দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেলটি। এবার চলে আসলাম টেঙ্কিপাড়াতে নবমিলন সংঘ দ্বারা তৈরি এই পূজা মণ্ডপটি দেখতে। মণ্ডপটি সোলার কারুকার্য দ্বারা তৈরি হয়েছে। এটি হলো দিঘির পাড় যুবগোষ্ঠী ক্লাব দ্বারা তৈরি পূজা প্যান্ডেল, যেটিতে একটি গ্রামের দৃশ্য তুলে ধরা হয়েছে। নেক্সট চলে আসলাম হেলেঞ্চা 2 নম্বর কলোনি। এই মণ্ডপটি যোগেন্দ্র স্মৃতি সংঘ দ্বারা তৈরি। এখানে এবারের থিম তামিলনাড়ুর শিবপুরাম। মণ্ডপটি শোলা দিয়ে তৈরি এবং আলোর ঝলকে ফুটে উঠেছে মণ্ডপটি। এবার ওখান থেকে বেরিয়ে চলে এলাম হেলেঞ্চা 3 নম্বর কলোনিতে। রামকৃষ্ণ স্মৃতি সংঘ দ্বারা তৈরি এই পূজা মণ্ডপটিও দেখতে অসাধারণ হয়েছে। মায়ের মূর্তিটিও বেশ সুন্দর। এখান থেকে বেরিয়ে একটু হাঁটা পথেই চলে আসলাম আপনজন ক্লাব দ্বারা তৈরি এই পূজা মণ্ডপটি দেখতে। প্যান্ডেলটি খুব সাধারণ করেছে, তবে ছোট্ট একটা থিমও তুলে ধরেছে। গাছে লণ্ঠন ঝুলছে এবং তার ভিতরে একটি করে মুখমণ্ডল। প্যান্ডেলটি খবরের কাগজ দিয়ে ডিজাইন করে সুন্দরভাবে তৈরি করা হয়েছে। মায়ের মূর্তিটি জগন্নাথের অনুরূপ তৈরি করা হয়েছে।
নেক্সট চলে আসলাম হেলেঞ্চা বকুলতলাতে। এই পূজা মণ্ডপটি জলের উপর তৈরি করা হয়েছে। মণ্ডপটি সহ মায়ের মূর্তিটিও খুব সুন্দর হয়েছে। তারপর চলে আসলাম বৈচিডাঙ্গা স্পোর্টিং ক্লাব দ্বারা তৈরি এই পূজা মণ্ডপটি দেখতে। মণ্ডপটির বাইরে যতটা না সুন্দর, ভিতরে তার চেয়েও বেশি সুন্দর। মায়ের মূর্তিটিও বেশ সুন্দর তৈরি করেছে। তো বন্ধুরা, এই হেলেঞ্চা পূজা প্যান্ডেলগুলির মধ্যে আপনাদের কোন প্যান্ডেলটি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কমেন্টে অবশ্যই জয় মা কালী লিখে যান। বন্ধুরা, রাস্তার পাশে আরো অনেক ছোট ছোট বাচ্চাদের তৈরি পূজা প্যান্ডেল দেখতে পারবেন। তো এই ছিল 2025-এর হেলেঞ্চা পূজা প্যান্ডেলগুলি। তো দেরি করছেন কেন, ঝটপট চলে আসুন হেলেঞ্চাতে পূজা প্যান্ডেলগুলি দেখতে। তো বন্ধুরা, আজকের মতো বাই। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ট্রাভেলিং ভিডিওর সঙ্গে।